বানাবো পাকা আমের ফিরনি। তো এখানে আমি একটা হিমসাগর আম নিয়েছি। সেই সাথে আমি খানিকটা চাল, হাফ কাপের থেকে একটু কম বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এটার একটা গুঁড়ো করে নেব, মিহি গুঁড়ো করব না, হাফ গুঁড়ো করে নেব। আর সেই সাথে নিয়েছি খানিকটা কাজু আর পেস্তা, আর লাগছে কনডেন্স মিল্ক। প্রথমে আমি আমটাকে কেটে নেব। আমটাকে আমি সাইড থেকে দুপাশ থেকে দুটো স্লাইস আমি বের করে নেব। তো আমি ব্লেন্ডারের একটা জার নিয়েছি। তো এখান থেকে আমি আমের শাঁসটাকে বের করে নেব। আমের শাঁসটাকে বের করে আমি একটা পেস্টটাকে মিহি করে নেব। তো পুরো আমের শাঁসটাও আমি একদম আটির থেকেও শাঁসটা বের করে নিয়েছি। এখন আমি এটার একটা শাঁসটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 400 ml দুধ একদম ঘন করে ফুটিয়ে ঘন করে রেখেছি। এখন আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন আমি যে চালের গুঁড়োটা করেছি সেই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নাড়তে থাকবো আর এটাকে ফুটতে দেব। এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব একটু কাজু আর পেস্তার কুচি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে এটাকে আমি এখন পাশে সরিয়ে দেব। তো আমি আমের পাল্পটাকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু ফুটিয়ে নেব 2-3 মিনিটের মতো। সেই সাথে দিয়ে দেব কনডেন্স মিল্ক, স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো আমের পাল্পটাও ফুটতে শুরু করেছে। এখন আমি এটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। দুটো মিশ্রণ আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি দুধের মিশ্রণের সাথে আমের মিশ্রণটা মিশিয়ে নিলাম। ফিরনি রেডি। আমি এখন গার্নিশ করব। একটু টেস্ট করি কেমন হয়েছে। স্বাদে এক্সিলেন্ট, এক কথায় যাকে বলে এ স্বাদের মানে অতুলনীয় স্বাদ। আর এ স্বাদের কোনো ভাগ হবে না। এত সুন্দর, এত ভালো ফিরনি তৈরি হয়েছে। তো আমি আমি ক্যামেরাম্যান, আমি রাঁধুনি, আমার এক্সপ্রেশনটা আপনাদেরকে আমি দেখাতে পারি না, এটাই আমার একটা দুঃখ। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনারা আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।